আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার ফলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে। যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংগঠন নেই, সেহেতু মাঠ পর্যায়ে তাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। এই সুযোগটিকে কাজে লাগাচ্ছে বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা। বাংলাদেশ পুলিশ, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা বিগত সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, তাদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলাকে দুর্বল করে ফেলা হয়েছে। যেহেতু তারা পূর্বে 15 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করছে, সেহেতু তারা বর্তমান অফিসারদের থেকেও অনেক অভিজ্ঞ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে কিছু অভিজ্ঞ অফিসার লাগবে, যারা মাঠ পর্যায়ে অপরাধীদেরকে কঠোর হাতে দমন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করবে। আওয়ামী লীগ সরকার পতনের আজকে 1.5 মাসের মাথায়ও দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থামানো যাচ্ছে না, যেটা আমাদের কাছে মব জাস্টিস হিসাবে পরিচিত। এই মব জাস্টিসকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তাল। একদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বিচারে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরির সন্দেহে ভারসাম্যহীন একটি ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে রেশ কাটতে না কাটতেই আমাদের পার্বত্য চট্টগ্রামের দিঘিনালায় মামুন নামে এক বাঙালিকে মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে পাহাড়ি কিছু সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। পরে মামুনকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে পাহাড়কে অস্থিতিশীল করার জন্য বাঙালিদের সেই মিছিলে পাহাড়ি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এই হামলাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের ঘরবাড়ি এবং দোকানপাট অগ্নিসংযোগ করা হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দিঘিনালা শহরে গোলাগুলির ঘটনা, রাতভর সেখানে আতঙ্ক বিরাজ করে। এই যে বৃহস্পতিবার রাতে তারা গোলাগুলি করলো, এই গোলাগুলিতে কিন্তু 3 জন নিহত হয়েছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এই গোলাগুলির সময় তারা বিদেশি যুদ্ধ অস্ত্র ব্যবহার করে। এই যুদ্ধ অস্ত্র কিন্তু কোনো বেসামরিক লোকের কাছে থাকার কথা নয়। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো পরিস্থিতিকে এমনভাবে ঘোলাটে করার চেষ্টা করতেছে, ভারতের মণিপুরে যেই ঘটনা ঘটছে সেই ঘটনা বাংলাদেশে ঘটানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে জাতিগত সংঘাত বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। এই সংঘাতের পিছনে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউডিপিএফ, যেহেতু কুকি চীন এবং ইউডিপি এর সদস্যরা সবাই সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত, সেখানে সেনাবাহিনী এবং র্যাবের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকারের উপর মহল থেকে র্যাব এবং সেনাবাহিনীকে নির্দেশ দিতে হবে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার জন্য কিছুটা মানবাধিকার লঙ্ঘন হলেও, যেমন মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধ, এই ঘটনার পিছনে যারা আছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। এটি যদি করা না যায় তাহলে পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো আবারও মাঠে নামবে, মাথাচাড়া দিয়ে উঠবে। এবং বর্তমান সরকার যেহেতু অপেক্ষাকৃত দুর্বল, তারা এই সুযোগ নিয়ে পাহাড়ে আবারও সশস্ত্র কার্যক্রম শুরু করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে যেহেতু 2 মাসের জন্য বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, এই 2 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় এর মেয়াদ আরও বাড়াতে হবে, যাতে পুলিশের দুর্বলতাটা সেনাবাহিনীকে দিয়ে কাভারেজ করা যায়। তো বন্ধুরা, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।